শিক্ষা খাতের উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও আইনি জটিলতার কারণে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৮৩,০০০ মামলা বিচারাধীন রয়েছে। এই আইনি জটিলতার কারণেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আজ রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, তবে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্কুল ইউনিফর্ম ও মিড ডে মিলের মতো প্রকল্প এবং ক্রীড়া সাংস্কৃতিক শিক্ষা চালুর ওপর জোর দিচ্ছে সরকার। একই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ২০২৭ সালের কারিকুলামে ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে। এছাড়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ব্যয় হ্রাস, প্রি প্রাইমারি ক্লাস চালু এবং শিক্ষক বদলি সিন্ডিকেট ভাঙতে এই দায়িত্ব স্থানীয় প্রশাসনের কাছে ন্যস্ত করার ঘোষণাও দেন তিনি।